যা দেখেছি আমাদের পাশে অন্যান্য যারা তাদের দাবি নিয়ে আন্দোলনে আসছে, একজন শিক্ষা উপদেষ্টা যদি সকলের দাবি পূরণ করতে পারে, এমপি মুক্তি নন এমপি যারা আছে তারা যারা জাতীয়করণ করতে যারা আছে তাদের, আমরা আমাদের প্রাইমারি যারা প্রতিবন্ধী প্রাইমারি যারা তাদের, এভাবে যে সমস্ত দাবিগুলো নিয়ে প্রেস ক্লাবে আসছে, একজন শিক্ষা উপদেষ্টা যদি তাদের এই দাবিগুলো মেনে নিতে পারে, 42 বছর অবহেলিত আমরা যারা আমাদের শিক্ষকরা যারা রাষ্ট্রের কার্য সম্পাদন করে আসছে, 42 বছর ধরে নির্বাচনের কাজ করেছে, স্থানীয় নির্বাচনের কাজ করেছে, আদমশুমারি করেছে, সরকারের বিভিন্ন দপ্তর থেকে দায়িত্ব পালন করে আসার পরেও সরকার কেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভর করে চেয়ারে বসে ক্ষমতা আসীন হয়ে, আগে যেমন বৈষম্য দূর করা হয়নি, এখনো তারা যে সেই পথে হাঁটতেছে, এটা আমাদের শিক্ষকরা হতাশ। আমরা দেখে অনেক শিক্ষক অসুস্থ, আপনারা দেখেছেন আমাদের সবার পরিচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের জিনিসগুলো বারবার সরকারের উচ্চ মহলে পৌঁছার চেষ্টা করতেছেন, কিন্তু সরকার কেন ফাঁকা চোখে দেখতেছে? আমার মনে হয় এটা আমরা বোধগম্য না। আমরা কিন্তু হতাশ। শিক্ষকরা 7 দিন যাবত একটি গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষা, সেটা সামনে রেখে শিক্ষকরা এখানে বসে আছেন। সরকার এখনো পর্যন্ত সরকারের যে কর্ণগোচর হচ্ছে না, বা সরকার সহজ সিদ্ধান্ত নিতে পারতেছে না। আংশিক যে সিদ্ধান্ত দিয়েছে সেটা দিয়ে যদি আমাদেরকে মাথায় হাত বুলিয়ে বাড়ি পৌঁছানোর চেষ্টা করে, সরকার এটা ভুল করবে। আমি মনে করি অনুদানবিহীন যে প্রতিষ্ঠানগুলো শিক্ষকরা রয়েছেন তাদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে তাদেরকে বাড়ি ফেরানোর জন্য আমি আজকের এই প্রেস কনফারেন্স থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয়ের কাছে খরচ জোরে আবেদন করব, আপনি শিক্ষকদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুন। অন্যথায় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বা যারা শিক্ষার্থী রয়েছেন, অভিভাবকদের মহলে যে সমালোচনা শুরু হয়েছে, এটার জবাব দিতে আপনাদের কষ্ট হবে। এটা বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হবে আমি মনে করি। এই বার্ষিক পরীক্ষা যদি বর্জন করা হয়, সরকারের উপবৃত্তি যদি বর্জন করা হয়, বা শিক্ষকরা যদি এই পরীক্ষা না নেন, তাহলে একটা বড় সমস্যা হবে। এই সমস্যা সৃষ্টি হওয়ার আগেই আগামী যে কর্মসূচি আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির সচিব বলেছেন, যদি আগামী শনিবারের মধ্যে যদি আমাদের এই দাবিটা মেনে নেওয়া না হয়, তাহলে আগামী রবিবার আমাদের শিক্ষকরাদেরকে আমি তাদের প্রত্যেকের একটা ধৈর্য আছে, ধৈর্যের বাদ আছে, সেটা যদি ধৈর্যের বাদ থেকে যায়, যদি কোনো ধরনের অঘটন ঘটে, কোনো সমস্যা হয়, এই জন্য সম্পূর্ণ দায়িত্ব শিক্ষামন্ত্রী নিতে হবে বলে আমি মনে করি। সুতরাং কাল বিলম্ব না করে এই যে কয়েকদিন সময় আছে, আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা সাক্ষাতের আবেদন করেছি, এটাকে গুরুত্ব দিয়ে দ্রুত গতিতে এই শিক্ষকদের সাথে বসে, আমি মনে করি এটা বড় ধরনের আমাদের কিছু হবে না। আমরা আমাদের নেতৃত্বের সাথে বসে এটা সহজে সমাধান হবে বলে আমি মনে করি। গুরুত্ব সহকারে শিক্ষক নেতৃবৃন্দের সাথে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা আছেন, মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড, আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা সচিব যারা আছেন, অর্থ মন্ত্রণালয়, সবাইকে নিয়ে যদি আমরা বসি, এটা সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। তাই আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এই শিক্ষকদের নিয়ে যে দাবিটুকু যাতে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করেন, শিক্ষকদেরকে প্রতিষ্ঠানে ফেরার বাড়ি ফেরার ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।